মনির সাহেব মধ্যবিত্ত ঘরের সন্তান। বাবার কাছে টাকা চেয়েছিল, বাবা টাকা দেয়নি, রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসছে। এরপরে মানুষের ধারে ধারে বাড়ি বাড়ি কাজ করতে শুরু করে। সে কাজ করতে করতে একটা সময় তার স্বপ্ন হচ্ছে সে একদিন অনেক বড় হবে, লাখ লাখ টাকা হাতে নিয়ে তার বাবার সামনে গিয়ে দাঁড়াবে। আর এদিকে তো তার ছেলের কষ্ট শুনে মাও ঘরের ভেতরে কান্না করতেছিল। বারবার মা যেতে মানা করছে, তারপরেও মনির সাহেব রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসে মানুষের ধারে ধারে কাজ করতে শুরু করে। যখন যেটা পায় সেটাই কাজ করে। কি করবে, বেচারা তো বড় হতে হবে, অনেক টাকা পয়সা কামাতে হবে। এই চিন্তা সবসময় মাথায় রেখে সে কি করতে লাগলো, লজ্জা শরম বাদ দিয়ে মানুষে অনেক কথা বলে, মানুষের কথায় কান না দিয়ে সে কাজ করতে শুরু করলো। কারণ তার টাকার প্রয়োজন। সে টাকা হলেই সমাজে ভালো মুখ দেখাতে পারবে, মানুষের কাছে ভালো দাম পাবে, বাবা মার কাছে ভালো দাম পাবে। তার উদ্দেশ্য ছিল টাকা কামানো। টাকা কামানোর জন্য সে যে কোনো কাজ করতে রাজি ছিল। তো অবশেষে অন্যের অটো ভাড়া নিয়ে সে ভাড়া মারতে শুরু করলো। একটা সময় দেখতে দেখতে সে অনেক টাকা ইনকাম করতেছে, মাশাআল্লাহ। তবে তবে সে কিন্তু তবুও বাড়িতে ফিরে যায়নি। সে তার কাজ চালিয়ে যাচ্ছে, অন্যের বাড়িতে থাকা, অন্যের বাড়িতে কাজ করা। তার উস্তাদ যেটা বলে সে সেভাবেই কাজ করতে শুরু করলো। তো সে অবশেষে কাজ করতে করতে কিন্তু একটা সময় প্রতিদিনের মতো 400-500 টাকা করে অনেক টাকা জমিয়ে ফেলেছে। তারপরেও কিন্তু সে কাজ করা বাদ দিতেছে না। এখনও সে কোটিপতি হতে পারেনি। তবে তার আশা আছে একদিন সে কোটিপতি হবে, কোটিপতি হয়ে তার বাবার হাতে হাজার হাজার টাকার নোট তুলে দিবে, মা বাবার মুখে হাসি ফোটাবে। এই চিন্তাধারা নিয়ে সে কাজ করতে শুরু করলো। রাজমিস্ত্রি থেকে শুরু করে সকল কাজ সে নিজের হাতে এবং কি মিস্ত্রির সাথে হেল্পারি করেও সে কাজ চালিয়ে যাচ্ছে। একটা সময় তার এই কষ্টগুলো থাকবে না, যেহেতু এখন সে বুঝতে পারছে আসলে ফ্যামিলিতে, পরিবারে বাবা মাকে চাপ দিয়ে টাকা নেওয়া এখন আর তার পক্ষে সম্ভব না। কারণ সে বড় হয়ে গেছে আর বাড়ির বড় ছেলে। তো দিন শেষে সে কাজ করে অন্যের বাড়িতেই থাকতো, অন্য একজন মিস্ত্রির সাথে সে কাজ করতো। দিন রাত্রি ভর কাজ করতে করতে তার একটা সময় ভালো সময় আসতে শুরু করলো। 400-500 টাকা বেতনে কাজ করতে করতে আজকে থেকে মনির কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতেছে। কারণ সে কাজ করতেছে, অনেকে অনেক কথা বলতেছে, তার আরো অনেকটা ভালো লাগতেছে। আসলে পুরুষ মানুষের কাজের কোনো অভাব নাই, কাজ করতে কোনো লজ্জা শরম নাই। আজকের গল্পটা হতে পারে আপনি ছোট ছেলে কিংবা বাড়ির বড় ছেলে। আপনি তো ছেলে, কথা হচ্ছে যে আপনি ছেলে। তো পুরুষ মানুষ হলে অবশ্যই আপনাকে কাজ কাম করতে হবে, চাকরি বাকরি করতে হবে, টাকা পয়সা কামাতে হবে। টাকা পয়সা না থাকলে সংসারের, পরিবারের, সমাজের কেউ আপনাকে মূল্য দেবে না। দিন শেষে টাকারই প্রয়োজন। তো আপনারা অবশ্যই আজকের গল্পটা বানিয়ে বানিয়ে লেখা হয়েছিল। তো মনির সাহেব কিন্তু এতক্ষণ কাজ করার পর এখন চলে আসছে তার মালিকের কাছে সারাদিনের স্যালারিটা নেওয়ার জন্য। আসলে তখন সে হেল্পারি কাজ করতো, তেমন বেতন পাইতো না। অল্প অল্প টাকা জমিয়ে জমিয়ে কিন্তু সে বড় একটি স্বপ্ন দেখা শুরু করলো। তো মনির সাহেবের জন্য সবাই দোয়া করবেন, সে যেন অনেক টাকা নিয়ে তার বাবার সামনে উপস্থিত হতে পারে, সমাজে একজন ভালো মানুষ হতে পারে, মানুষকে সম্মান করতে পারে। আর আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জীবনে যদি ভালো কিছু করতে চান তাহলে কেন 5-6টা করিয়েন না। যতই আপনি পরিশ্রম করেন না কেন, যখন আপনার সফলতা আসবে লোকেও বলবে 5-6টে বড় হয়েছে। এরকম কাজ কেউ করবেন না।